রিজিক আসমানে নির্ধারিত হয়, জমিনে না। এজন্যই কারো রিজিক কেউ নিতে পারে না। অনেককেই দেখবেন খাবার সামনে রেখে মারা গেছে, মানে রিজিকে তার ওই ভাতটা নেই। যদি রিজিক আসমান থেকে উঠে যায়, তাহলে দুনিয়ায় কোনো মানুষ আপনাকে এক লোকমা ভাত খাওয়াতে পারবে না। আসসালামু আলাইকুম। শুক্রবারের দিন আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি তিনজনে মিলে একটা দাওয়াতের প্রোগ্রামে গেছি। তো আমার মেয়ে দেখতেছেন সুন্দর করে সেজে গুজে একটা দাওয়াতের প্রোগ্রামে গেছি। তো এখানে যাওয়ার পর আমি, মা এরা সবাই খেতে বসছি। আমার মেয়ে বাহিরের কোনো খাবার খায় না, মানে ঘরে যে খিচুড়ি রান্না করি বা যাই একটু চটকায় খাওয়াই, কিন্তু বাহিরের উনি পোলাও, রোস্ট এগুলা কিছুই খেতে পারে না। খাওয়ার মধ্যে একটা দই, জাস্ট শুধু একটা দই খাবে, এটুকুই শেষ। ও এত পরিমাণ চঞ্চল, এত পরিমাণ দুষ্টু। আমি আর মা খেতে বসছি, তার মধ্যে বারবার আমি ওকে একটা চেয়ারে বসায় রাখছি, বারবার নিচে নেমে যাচ্ছে। বারবার ধরার চেষ্টা করতেছি, এরপর আবার বারবার নিচে নেমে যাচ্ছে। মানে কোনোভাবেই সে, মানে আমি যে ঠিক মতো খাবো সেই সুযোগটাও আমাকে দিচ্ছে না। পরে মা বলতেছে যে আমাদের আসলে ভুলই হয়েছে, একজন খেয়ে নিতাম, একজন ধরতাম, পরে আবার আরেকজন খেতাম। যাই হোক, একসাথে যখন খেতে বসছি, আমার খাওয়া প্রায় শেষই। রোস্ট হচ্ছে একটুখানি খাইছি, আর রোস্ট রইছে আরেকটা হাড়, মানে মাংসের একটা সুন্দর হাড়, যেটা আমি মানে খাবো। মানে এত ভালো লাগতেছে হাড়টা দেখে, একদম মনে হচ্ছে যে মস মস করবে, মানে গালে দিলে একদম মিশে যাবে। গরু মাংসের হাড়। হাড়টা আমি রেখে দিছি যে আস্তে আস্তে খাবো, হাড়টা দেখে এত ভালো লাগতেছে। আর রোস্টটা রাখছি যে, এমনি বাকি সবই মোটামুটি খাওয়া হয়ে গেছে, রোস্টটা আর হাড়টা রাখছি। তো এদিকে আমার মেয়েটা উঠে এদিকে হাঁটা দিছে। তো ওকে আমি ভিতরে না পেয়ে, মানে একটু চিন্তা লাগছে, আমি তাড়াতাড়ি বাহিরে বেরোয় গেছি আমার মেয়েকে খোঁজার জন্য। এর মধ্যেই ওরে খুঁজতে খুঁজতে দেখি ও বাহিরে বেরিয়ে গেছে। ওকে ভিতরে নিয়ে আসতে আমার প্লেটটা, যারা ওখানে খাবার টাবার পরিবেশন করতেছিল, পরিষ্কার করতেছিল, তারা নিয়ে এক জায়গায় দলা করে রাখছে। পরে আমি তো মানে মনে মনে রাখছি যে এসে আমি হাড়টা খাবো, রোস্টটা খাবো। এসে যখন প্লেটগুলা, আমার প্লেটটা আমি দেখিনি, আমার এত মন খারাপ লাগতেছিল যে, মানে আমি আমার মুখের দিক তাকায় মা পরে বুঝতে পারছে যে আমি, আমার খাবার হয়তো বা ছিল। পরে মা জিজ্ঞাসা করতেছে তুমি কি খাইছো? মা ভাবতেছে আমি মনে হয় ঠিক মতো খাইনি। আমি বলতেছি যে মা আমি খাইছি। তো আমার মুখের দিকে তাকায় যখন দেখছে যে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, তখন মানে আমার মারও মনটা একটু খারাপ লাগতেছিল। বারবার বলতেছে আচ্ছা আমি খাবার আবার নিয়ে আসি, আমি আবার একটু রোস্ট নিয়ে আসি, আবার একটু মাংস নিয়ে আসি। তখন বারবার এই কথা বলার পরে আমি মারে একটা কথাই বললাম যে মা আসলে আপনি আমার জন্য আবার খাবার আনতে গেলেন, বা এক এক পিস রোস্ট আনলেন, কিন্তু যদি আমার খাবারটা রিজিকে থাকতো আমি তখনই খেতাম। আপনি আমার জন্য খাবার আনলেন, কিন্তু এটা আমার রিজিকে নাই, আমি কোনোভাবেই খেতে পারবো না। আমার রিজিকে যদি থাকতো আমি তখনই খেতে পারতাম। তো থাক মা, মন খারাপের দরকার নাই, আমি খাইছি, আপনি টেনশন নিয়েন না। তখন এই কথা বলার পর মাও বুঝলো যে আসলে রিজিকটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমি যে খাবারটা খাইনি তা না, আমি খেয়েছি, কিন্তু আমি ওই রোজটা আমার রিজিকে নাই, বা ওই হাড্ডিটা আমার যতই ভালো লাগুক ওটা আমার রিজিকে নাই। তো রিজিক হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনি যতই একটা জিনিস পছন্দ করবেন, যতই একটা জিনিস খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনার যদি রিজিকে না থাকে, ওটা কোনো না কোনো ভাবে আপনি সেটা হারাই ফেলবেন, বা আপনি খেতে পারবেন না। ওটা যদি আরেকজনের রিজিকে থাকে, সেটা তার রিজিকেই যাবে। তো আসলে রিজিক আসমান থেকে নির্ধারিত হয়, রিজিক জমিনে নির্ধারিত হয় না। জমিনে যদি নির্ধারিত হতো, যে কোনো ভাবেই আমি ওটা খেতে পারতাম।